হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? এই যে সকাল থেকে কি পরিমাণ বৃষ্টি হচ্ছিল দেখেন, কি অবস্থা, কিভাবে মানে বাতাস, যেরকম বাতাস সেই রকম বৃষ্টি। আজকে আমি আপনাদের সামনে লটা মাছ দিয়ে আমার ফ্রোজেন কিছু শাক ছিল সেগুলো ভর্তা করব। ফ্রোজেন অল্প একটু করে শাক ছিল আর কি, আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে সকালের বেলা আমি করতেছি আর কি। এই যে এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমরা সবাই ভালো আছি, আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওতে ক্লিক করেছেন কিন্তু একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখানে হলুদ দিয়েছি, মরিচ দিয়ে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়ে দেবো, আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আর কি। কুচি দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আর আমি এখন একটু পরীক্ষার খাতা দেখা নিয়ে অনেক বেশি ব্যস্ত আছি, তাই প্রতিদিন ভিডিও দেওয়া হচ্ছে না। আর আমি সবাইকে সাপোর্ট করব, মানে ভিডিও না দিতে পারলেও যারা আমাকে সাপোর্ট করে তাদেরকে আমি সাপোর্ট করি আর কি। এই যে মাছটা আমি ব্যাঙ্গে দিচ্ছিলাম। আপনারা কখনো এভাবে লটো মাছ দিয়ে শাক রান্না করে খেয়েছেন কিনা আমাকে জানাবেন। এই যে আমি একটু ভালো করে মিক্স করে নিয়ে এবার শাকগুলো দিয়ে দেব। এই যে বেশি করে দিয়ে দিলাম। আর যেগুলো যতগুলো ছিল আর কি এগুলো আমি কেটে রেখেছিলাম আর কি। ওই যে কলম ফ্রোজেন ওই পুঁই শাক আর কি, পুঁই শাক কেটে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। এখানে টমেটোও দিয়েছি একটা মাঝারি আকারের, অনেক বেশি মজা হয়েছিল ভর্তাটা। সকালে আমরা এটা দিয়েই পেট ভরে ভাত খেয়েছিলাম, ভাত খেয়ে স্কুলে গিয়েছিলাম আর কি। আর আপনাদেরকে একটা আশ্চর্য জিনিস আজকে শেয়ার করবো। দেখেন, আমাদের বাসায় ছাতা থাকা সত্ত্বেও আপনাদের ভাইয়া কী করে, ছাতা ছাড়াই স্কুলে চলে যায়। আমি বলছি যে আমি আজকে একটু আপনাদের ভাইয়াকে ভিডিও করে নিলাম, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর কি, মজার একটা ভিডিও। আর আজকে আমি আপনাদের অনেকের ভিডিওতে দেখি আর কি শাপলার, এটা আমি কোনো দিন খাই নাই। তারপর আমাদের স্কুলের পিছনে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে এরকম শাপলা হয়েছে আর কি। আমি একটা মেয়ে, পাশের একটা মেয়েকে বলার পর ও শাপলা তুলে আনছে। তো আমি কিভাবে শাপলাটা রান্না করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আর শাপলাটা আমি কেটে নিচ্ছিলাম আর কি। আমি যেহেতু একা, আমার মেয়েটাও খেলতে চলে গেছে, আমি একা একা বেছে নিচ্ছিলাম। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে শাপলাটা রান্না করবো আর কি। এত বেশি মজা হয়েছিল খেতে, আপনার ভাইয়াও পছন্দ করেছিল। বলছিল যখন আমি শাপলাগুলো বাছছিলাম তখনও বলছিল যে এগুলো নোনতা হবে, কিন্তু রান্নার পর একদম নোনতা হয় নাই, অনেক বেশি মজা হয়েছিল আর কি। তা আপনারা কে কীভাবে রাঁধেন সেটা তো আমি জানি না। আমার এটা তো রান্নার চ্যানেল না, লাইফস্টাইল ব্লগ চ্যানেল, তবু আমি মাঝে মধ্যে আপনাদের সাথে আমি কি রান্না করি সেটা একটু শেয়ার করি আর কি। আর আমার প্রথম শাপলা খাওয়া, শাপলা ডাঁটা আর কি। তাই আমি আজকে কীভাবে রান্না করেছি সেটা একটু আপনাদেরকে দেখালাম। আপনারা যারা শাপলা আগে রান্না করে খেয়েছেন আমি যেভাবে রান্না করেছি সেটা ঠিক কিনা সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আমি যেভাবে রান্না করি আপনারা সেভাবে রান্না করেন কি না। এখানে আমি মরিচ দিয়েছি আর কি, 1.5 চামচ মরিচ দিয়েছি, আর কাঁচামরিচ কুচিও দিয়েছি 1 চামচের, মানে 4 চামচের 1 চামচ হলুদ, আর একটু ধনিয়া দিয়ে দিয়েছি আর কি। আর আমি জিরে গুঁড়াটা একদম নামানোর আগেই ব্যবহার করব। এই যে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছিলাম আর কি। আর অনেকেই চিংড়ি মাছ একদম আগে তেলের মধ্যে ভেজে ফেলেন, আমরা কিন্তু সেভাবে করি না। আমাদের চট্টগ্রামে মাছ ভেজে খাই না, মানে চট্টগ্রামের লোকগুলো আর কি একদম কাঁচা মাছই রান্না করে খায়। আর এই যে আমি সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কি। এই যে আমার কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব।
আমি অনেক যেমন এইচডি ফ্যামিলি আপুর ভিডিওতেও দেখেছি মানে এরকম শাপলা রান্না করে যে এরকম আপু আপু নারকেল দিয়ে রান্না করেছিল সেটা আমি দেখেছিলাম। অনেক বেশি লোভনীয় লাগছিল। তো আপনাদের এটা দেখে আমারও খেতে ইচ্ছে করছিল আর কি। তো আমি স্কুলের পাশে আমার পুকুরে স্কুলের পাশে যেহেতু পুকুরে আছে সেজন্য আমি সেখান থেকেই নিয়ে নিলাম আর কি। নিয়ে রান্না করে নিলাম এভাবে। আর পাশের চুলা আমি অনেকবার আপনাদের সাথে চিংড়ি মাছ ভুনা শেয়ার করেছি সেজন্য আমি আজকে আর দেখাই নাই আর কি। এই যে রান্না করার পর এই যে একটু ওখান থেকে পানি বের হয়েছিল, আমি কোনো পানি দিই নাই এই চিংড়ি মাছগুলো। রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে আমাকে জানাবেন। অনেক বেশি মজা হয়েছিল আর কি। এখন একটু জিরা গুঁড়ো দিয়ে দিছি। আমি খুব একটা যে মাংস মাছ বড় মাছ ছাড়া কোথাও খুব একটা জিরা গুঁড়া ব্যবহার করি না, আমরা গোটা জিরা ফোড়ন দিই আর কি। এই যে রান্নাটা কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আপনাদের ভাই আমি অনেক বেশি ইলিশ মাছ খেতে পছন্দ করি সেজন্য এই যে অনেক প্রায় কেজি পরিমাণ ইলিশ মাছ নিয়ে আসছে। আর কিছু বাজার শেষ হয়ে গেছে। আর আমি মাছের বাজার সবগুলো একসাথে করি না, কারণ যখন যেটা লাগে সেটাই নিয়ে আসি আর কি। এই যে আরেকটা টিস্যু বক্স নিয়ে আসছে আর কিছু ফল নিয়ে আসছিল, আনার আর আম আর কি। সেগুলো আমি ফলের এই ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছিলাম আর কি নিয়ে। আর আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার সাধারণত জীবনের সাথে যুক্ত হতে পারেন। আমার প্রিয় প্রিয় আপুরা, আমি আপনারা যখন আমাকে সাপোর্ট করবেন এই যে সংখ্যা উল্লেখ করে আমি সাবস্ক্রাইব করেছি এরকম বলবেন না, আপনারা একটা গঠনমূলক কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন। আমি 24 ঘন্টা পর গিয়ে আপনাদের সাপোর্ট করে আসবো। আর আমি সবসময় আমার ভিডিওতে যারা নতুন কমেন্ট করে আমি তাদেরকে গিয়ে সাপোর্ট করে আসি। তারা আমাকে সাপোর্ট করুক আর না করুক। আর আমি যদি ব্যস্ত থাকি তখন করা হয় না, যে কারণ এই মানবতাটা মানুষের কখনো ডিগ্রির প্রয়োজন হয় না। অনেক বেশি মানবতাই হচ্ছে সে মানুষের সবচেয়ে বড় ধর্ম। আমাকে যারা মানে কমেন্ট করে এরকম তাদেরকে আমি ইয়ে করি। আর 2টি ইলিশ মাছ আমি কেটে নিয়েছিলাম আর কি। আর আমাদের এখানে কোনো ইলিশ মাছ খুব একটা বেশি অ্যাভেলেবল না। এই যে এখানে আমি এইরকম ইলিশ মাছগুলোই আসছিল, ডিম হয়েছিল আর কি ছোটো ছোটো, একটু দনে দিয়ে দিয়েছিলাম। আর একটু মরিচ 1.5 চামচ পরিমাণ মরিচ। আর এটা আমি পটল আর আলু দিয়ে রান্না করব। আমি শুধু পটল দিয়ে রান্না করতাম, কিন্তু আমার মেয়েরা তো এগুলো ইলিশ মাছ খাবে না, সেজন্য ওর জন্য আমি শুধু দিলাম আর কি। চিংড়ি মাছ বোনা করেছি আর এদিকে একটু আলু দিয়েছি আর কি। ও একটু আলু খেতে পছন্দ করে সেজন্য। এখন আমি এটা ইলিশ মাছ ভাজবো না। ইলিশ মাছ না ভেজে রান্না করলে এর আসল স্বাদটা পাওয়া যায়। আমরা মাছ কখনো ভেজে খাই না। যখন ফ্রাই করতে ইচ্ছা করে তখন তো সেটা আলাদা কথা। আমরা রান্না করার জন্য মাছ ভেজি না। কিন্তু এখন আমার প্রিয় প্রিয় আপুদের রেসিপি দেখে মাঝে মধ্যে আমি সেভাবে রান্নার একটু ট্রাই করি, আলাদা একটা স্বাদ নিতে চেষ্টা করি আর কি। এখন মাছগুলো কষানো হয়ে গেছে। এখন আলু আর পটলটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কি। এটা নরম সবজি যেহেতু সেজন্য ইলিশ মাছের সাথে একটাতে সিদ্ধ হয়ে যাবে। আর আমি একটু হালিম রান্না করেছিলাম, হালিমের সাথে পেঁয়াজ আর মুড়ি দিয়ে খাচ্ছিলাম। এরকম আপনারা কারা কারা খান আমাকে কমেন্টে জানাতে পারেন। অনেক বেশি মজা হালিমের মাংস আর মুড়ি আর পেঁয়াজও দিয়ে আর কি। মাংস দেখেন আপনাদেরকে একটু দেখাচ্ছি আর কি। এভাবে মুড়ি মাখিয়ে আমার অনেক বেশি ক্ষুধা হয়েছিল সেজন্য আমি খেয়ে নিয়েছিলাম। এই যে এটা কষানো হয়ে গেছে। আমি এখন পানি দেব চুলের জন্য। রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল। আর ইলিশ মাছ হচ্ছে এমন একটি মাছ, তরকারি দিয়ে রান্না করলেও অনেক বেশি মজা হয়। আর আমার প্রিয় প্রিয় আপু কারা কারা আমার এই মুহূর্তে ভিডিওর সাথে আছেন জানি না। আর যারা রোগাক্রান্ত অসুস্থ তারা আমার ভিডিও দেখছেন, তাদের জন্য আমি মহান আল্লাহর কাছে দোয়া করছি তারা যেন দ্রুত সুস্থ হয়ে যায়। এখন বাড়িতে বাড়িতে মহামারী আকারে ভাইরাস জ্বর, আমার ছোটো ছেলেটারও জ্বর, সেজন্য আমি আপনাদেরকে মানে ভিডিও দিতে পারতেছি না। আপনাদেরকে অনেকের ভিডিওতে আমি গিয়ে সাপোর্টও করতে পারতেছি না। আপনারা আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে একটু সময় দেন। আমার বাচ্চা সুস্থ হয়ে গেলে আমি অবশ্যই আপনাদের সাপোর্ট করব। এখন আমি অনেকগুলো পরিমাণ বিলাতি ধনেপাতা দিয়ে দিলাম। রান্না একদম শেষ পর্যায়ে। আর আপনাদের কারা কারা ইলিশ মাছ খেতে পছন্দ করেন? আমি দেখি প্রায় আপুর ভিডিওতে অনেক ইলিশ মাছের রেসিপি রান্না করে দেখে, রান্নার কালারটা অনেক সুন্দর হয়েছে।
এই যে আজকে কী কী রান্না করেছি সেটা একটু দেখে দিলাম। এখানে একটু মাংস ছিল আমার বাচ্চার জন্য, একটু শোল মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল রান্না করেছিলাম। শোল মাছের মধ্যে ডিম হয়েছিল আর কি। এটুকুলো রাত্রে কী কী রান্না করেছিলাম। আর ছোটো মাছ, এই যে ছোটো মাছ রান্না করেছিলাম। আর এখানে এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে ভাত, না ডাল না সরি, সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করেছিলাম আর কি। আর সকালে একটু রোদ দেখে, মানে সকালে না দুপুর 2টার দিকে রোদ দেখে আমি এই যে আমি কাপড় শুকাতে দিয়েছি আর কি। অনেকগুলো কাপড় শুকাতে দিয়েছি। আর এখন আমি একটু আমাদের সামনে যে আমার পাশের বাসার আর কি, ওখানে একটু ফুল ধরেছিল, সেটাও একটু আপনাদের শেয়ার করে দিলাম। আর এটা হচ্ছে আমাদের মালিকের, তা অনেকবার আপনারা দেখেছেন এরকম এই ফুলের গাছটা। আর আমার বাচ্চার জন্য একটা ডিম হাফ বল করে নিচ্ছিলাম আর কি, ছোটো ছেলেটার জন্য। কিছুই খেতে চাচ্ছে না। কালকে একটা আপনাদের ভাইয়া শোল মাছ আনছিল, আমি শোল মাছের পাতলা ঝোল ওর জন্য রান্না করেছিলাম আর কি। আর শুক্রবারে শুক্রবারে না বৃহস্পতিবারে আমি ছুটি নিয়েছিলাম, যেহেতু আমার বাচ্চা অসুস্থ সেজন্য। তারপর আমি একটু জানালাগুলো মুছে নিচ্ছিলাম আর কি। মানে অনেক বেশি ময়লা হয়ে গেছিল রাস্তার পাশে যেহেতু বাসা, সেজন্য আমি বিছানাটাও একটু পাল্টে নিচ্ছিলাম আর কি। সব কিছু গুছিয়ে বিছানা পাল্টে, মানে বেডশিট প্রতি সপ্তাহে পাল্টাতে হয়। আর এখন যেহেতু আমার বাচ্চার জ্বর, ও বিছানায় প্রস্রাব করেছে, জন্য আর প্ল্যানটাও একটু ক্লিন করে নিলাম। আর বিকালবেলা যখন কাপড় শুকা দেওয়ার পর বিকালবেলার আকাশটা দেখেন কি অবস্থা। কাপড় আনতে গেছি তো আপনাদের জন্য, এই যে একটু কাপড়গুলো নেওয়ার পর মানে ওটা একটু শেয়ার করে দিলাম। আর এই যে কী পরিমাণ